এখন পর্যন্ত যারা পারফেক্ট চিতই পিঠা বানাতে পারেন না এবং ইউটিউবে অনেক ভিডিও দেখার পরেও আপনারা আপনাদের কাঙ্ক্ষিত রেজাল্ট পাননি, আমার আজকের এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। ধৈর্য ধরে পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকুন। আশা করছি চিতই পিঠা বানানো নিয়ে আপনাদের মনে আর কোনো প্রশ্ন জাগবে না। আমি প্রথমেই যেটা করেছি, চিতই পিঠা দিয়ে খাওয়ার জন্য দুই ধরনের ভর্তা রেডি করে নিয়েছি। খুব সহজ এবং অল্প সময়ে করে নেওয়া যায় এরকম দুইটি ভর্তা নির্বাচন করেছি। তার মধ্যে রয়েছে ধনিয়া পাতা ভর্তা এবং লইটা শুটকি ভর্তা। তাছাড়াও চিতই পিঠার সাথে ধনিয়া পাতা ভর্তা এবং লইটা শুটকি ভর্তার কম্বিনেশনটা জাস্ট অসাধারণ। আমি এখানে সামান্য পরিমাণ লইটা শুটকি নিয়েছি, খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপর পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ এবং সামান্য তেল দিয়ে কিছুক্ষণ সটে করে নিয়েছি। তারপর শিলপাটায় বেটে নিয়েছি। অবশ্যই স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করতে হবে। সেম ভাবে 100 গ্রাম পরিমাণ ধনিয়া পাতা নিয়ে খুব ভালো করে পরিষ্কার করে কুচি করে নিয়েছি এবং এর মধ্যে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এবং সামান্য পরিমাণ তেল দিয়ে কিছুক্ষণ সটে করে নিয়েছি। ঠান্ডা করে নেওয়ার পর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে শিলপাটায় বেটে নিয়েছি। সাধারণত যে কোনো ধরনের পিঠা বানানোর জন্য আতপ চালের গুঁড়া ব্যবহার করা হয়। দোকানে শুকনা চালের গুঁড়া কিনতে পাওয়া গেলেও সেটা দিয়ে পিঠা খুব ভালো হয় না, তাই এখানে আমি 1 কেজি পরিমাণ আতপ চাল কিনে নিয়ে এসেছি। তারপর চালগুলো পানি দিয়ে বেশ কয়েকবার ভালো করে পরিষ্কার করে নিয়ে 1 ঘন্টা পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। 1 ঘন্টা পর চালের পানি ঝরিয়ে নিব এবং একটি পরিষ্কার এবং শুকনো কাপড়ের ওপর চালগুলো এভাবে ছড়িয়ে দিব, যেমনটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। চেষ্টা করবেন ফ্যানের বাতাসে চালের এক্সেস পানিগুলো খুব ভালো করে শুকিয়ে নিতে, এতে করে পরবর্তীতে চালগুলো গুঁড়ো করে নিতে সহজ হবে। ফ্যানের বাতাসে চালগুলো শুকিয়ে নেওয়ার পর এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন চালগুলো ঠিক এমন দেখাচ্ছে। এখন আপনারা চাইলে চালগুলো শিলপাটা অথবা ব্লেন্ডারে গুঁড়ো করে নিতে পারেন। আমার সুবিধার জন্য আজকে চালগুলো ব্লেন্ডারে গুঁড়ো করে নিব, সেই জন্য ব্লেন্ডারের বড় জার নিয়ে নিয়েছি এবং অর্ধেক পরিমাণ চাল ব্লেন্ডারের জারের মধ্যে নিয়ে নিয়েছি। এই পর্যায়ে একটু সময় নিয়ে ধৈর্য সহকারে বেশ কয়েকবার পালস দিয়ে চালগুলো খুব ভালোভাবে গুঁড়া করে নেব। ভিডিওর এই পার্টটুকু আমার কাছে এত স্যাটিসফাইং লাগছিল যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এই তো আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে আমার চালগুলো গুঁড়ো হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন চালগুলো খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এখন এই চালের গুঁড়ো থেকে অল্প পরিমাণ চালের গুঁড়ো নিয়ে একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। এতে করে যে চালগুলো গুঁড়ো হয়নি সেগুলো আলাদা হয়ে যাবে এবং আমরা পারফেক্ট চালের গুঁড়ো পাবো, যেমনটা আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়ে এই যে চালের গুঁড়ো আলাদা করে নিয়েছি। এখন একদম পারফেক্ট চালের গুঁড়ো হয়েছে। এই চালের গুঁড়ো দিয়ে আপনারা খুব সহজেই যে কোনো ধরনের পিঠাপুলি তৈরি করে নিতে পারবেন, অথবা এই পর্যায়ে চাইলে আপনারা একটি এয়ারটাইট কন্টেনারে করে 1 বছরের মতো ডিপ ফ্রিজে এই চালের গুঁড়ো সংরক্ষণ করতে পারবেন। চিতই পিঠার ব্যাটার তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে কুসুম গরম পানি নিয়েছি। 1 কেজি চালের গুঁড়ো থেকে আমি এখানে প্রায় 4 কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এবং স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দিচ্ছি। তারপর চালের গুঁড়োর সাথে লবণটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি হাতের সাহায্যে। এই পর্যায়ে চেষ্টা করবেন লবণ অল্প পরিমাণে অ্যাড করার। ব্যাটার তৈরি করে নেওয়ার পর প্রয়োজন হলে আরো কিছুটা লবণ আপনারা অ্যাড করে নিতে পারবেন। হাতের সাহায্যে সবকিছু মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প করে কুসুম গরম পানি অ্যাড করে ব্যাটার তৈরি করে নেব। চেষ্টা করবেন বেশ কয়েকবার অল্প অল্প করে পানি দিয়ে চিতই পিঠার ব্যাটার তৈরি করে নিতে, এতে করে ব্যাটারটি পারফেক্ট হবে। প্রথমে অল্প পরিমাণ পানি দিয়ে এইভাবে চালের গুঁড়োগুলো 8 থেকে 10 মিনিট মথে নিতে হবে। মথে নেওয়ার এই কাজটি যত পারফেক্ট ভাবে করবেন আপনার পিঠা ততটাই পারফেক্ট হবে। প্রায় 10 মিনিট পর এইখানে আরো কিছুটা পানি অ্যাড করে দিয়েছি এবং আবারও হাতের সাহায্যে খুব ভালো করে মথে নিচ্ছি। এইভাবেই ধাপে ধাপে বেশ কয়েকবার কুসুম গরম পানি অ্যাড করতে হবে, এতে করে পরবর্তীতে পিঠা বানানোর সময় পিঠাগুলো শক্ত হয়ে যাবে না, ভিতর থেকে অনেকটাই নরম এবং ফুলকো হবে। এই পর্যায়ে আবারও সামান্য পরিমাণ পানি অ্যাড করে পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি। এই পর্যায়ে ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ফিরে এলাম প্রায় 10 মিনিট পর। এরই মাঝে দেখতেই পাচ্ছেন ব্যাটার অনেকটা ঘন হয়ে গিয়েছে। এখন একটি চামচের সাহায্যে নিচ থেকে খুব ভালো করে বেশ কয়েকবার নেড়ে দিতে হবে, যেমনটা ভিডিওতে দেখতে পাচ্ছেন। অন্যান্য পিঠার ব্যাটারের তুলনায় চিতই পিঠার ব্যাটার কিছুটা পাতলা হবে। আমি এখানে প্রায় আরো হাফ কাপ পরিমাণ কুসুম গরম পানি অ্যাড করে দিয়েছি।
আবারও এই চামচের সাহায্যে সবকিছু একসাথে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব এবং এই কাজটি একটু সময় নিয়ে করে নেব। আপনারা খেয়াল করে দেখবেন রাস্তার পাশে যারা চিতই পিঠা বিক্রি করে তারা একটি ডাবরের সাহায্যে চিতই পিঠার ব্যাটারটা উপর থেকে নিচের দিকে ঢেলে থাকে, এতে করে ব্যাটারের মধ্যে কিছু বাবল ক্রিয়েট হয়। পরবর্তীতে পিঠা ভাজার সময় পিঠাগুলো অনেকটা ফুলকো এবং ছিদ্রযুক্ত হয়। আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই স্টেপটি ফলো করার, এতে করে আপনাদের পিঠাও খুব সুন্দর ফুলকো এবং ছিদ্রযুক্ত হবে। এরই মাঝে আমাদের চিতই পিঠার ব্যাটার তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। ঘনত্বটা আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। পিঠার ব্যাটার দেওয়ার আগে অবশ্যই খুব ভালো করে কড়াইটি পরিষ্কার করে নিতে হবে। এই পর্যায়ে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যাটার নিয়ে ছোট কিংবা বড় সাইজের পিঠা তৈরি করে নিতে পারেন। পিঠা বানানোর এই কড়াইটি খুব ভালো করে গরম করে নিয়েছি। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে আছে। এই পর্যায়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করব প্রায় 1 থেকে 1.5 মিনিট। প্রায় 1.5 মিনিট পর ঢাকনা উঠিয়ে চেক করে নিচ্ছি। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন পিঠা কতটা পারফেক্ট হয়েছে। পিঠা যখন পারফেক্ট ভাবে হয়ে যাবে তখন স্প্যাচুলার সাহায্যে খুব সহজেই উঠে আসবে। যদি স্প্যাচুলার সাহায্যে খুব সহজেই পিঠা উঠে না আসে তখন বুঝতে হবে আর একটু সময় লাগবে পিঠা পারফেক্ট ভাবে হওয়ার জন্য। পিঠার অপর পাশটিও দেখতে পাচ্ছেন কোনোভাবে পোড়া লাগেনি, কত সুন্দর পারফেক্ট কালার এসেছে। সেম ভাবে কড়াইটি আরেকবার পরিষ্কার করে নিয়ে চিতই পিঠার ব্যাটার দিয়ে দিয়েছি। প্রথম একটি বা দুটি পিঠা নষ্ট হলেও পরবর্তীতে পিঠাগুলো একদম পারফেক্ট হবে, যেমনটা দেখতে পাচ্ছেন। আগের পিঠা থেকে এই পিঠাটা মাশাআল্লাহ আরো বেশি বেটার হয়েছে। সবগুলো পিঠা বানিয়ে সেভাবে পরিবেশন করা হয়নি, চেষ্টা করেছি গরম গরম ভর্তার সাথে পিঠাগুলো খেয়ে নেওয়ার, এতে করে বেশ ভালো লাগে। চিতই পিঠার A to Z রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।